আসসালামু আলাইকুম। মোটামুটি সবারই একটা কমন কোশ্চেন ছিল যে জিমেইল ফার্মার এখন কি পেমেন্ট দেয় কিনা বা তারা আসলে তাদের পলিসিগুলো আসলে কতটা আপডেট করছে। তো যারা আর কি বলতেছিলেন যে জিমেইল ফার্মার পেমেন্ট দেয় কিনা তাদের জন্য আজকের ভিডিও, প্লাস আসলে জিমেইল ফার্মারে কীভাবে কাজ করবেন তাদের জন্য এই ভিডিও। মূলত জিমেইল ফার্মারে যারা কাজ করে তাদের সবারই কয়েকটা কমন প্রশ্ন থাকে, সেগুলো হচ্ছে যে ভাই আসলে আমি আনলিমিটেড জিমেইল কীভাবে খুলবো, প্লাস এই জিমেইল খোলার কি কোনো ট্রিক্স বা মেথড হয় কি না, বা এই জিমেইলগুলো আর হাই রেটে আরও কীভাবে বিক্রি করব। তো এই সবগুলো কোশ্চেন নিয়ে উত্তর এই ভিডিওতে দেবো। তো ফার্স্টেই বলি যে আসলে জিমেইল ক্রিয়েট করার মেথড আসলে হয় কি না। হ্যাঁ ভাই, জিমেইল ক্রিয়েট করার মেথড হয়, প্লাস আমার নিজের কাছেও মেথড আছে। ইভেন আমি ওইটা ইউজ করি, বাট ভিডিওতে শো করা যাবে না ওইটা, কারণ বোঝোই তো রেস্ট্রিকশন চলে আসবে ইউটিউব থেকে। আর আমি এই মেথডটা মাঝে মাঝে পাবলিক করি আমার টেলিগ্রাম চ্যানেলে, কারণ এইখানে কোনো রেস্ট্রিকশনের ভয় নেই। মেথড পাবলিক করি বলতে এটা মেথডগুলো যখন শেষের দিকে চলে আসে তখন আর কি পাবলিক করা হয়, কারণ একটা মেথড পাবলিক হয়ে গেলে ওইটা আর বেশি দিন টেকে না। তো যাই হোক, এখন এই তো তো যাদের মেথড প্রয়োজন তারা প্রয়োজনে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হইতে পারো। আর আরেকটা কথা যে আসলে এই মেথডগুলো হচ্ছে ভাই পেইড, ঠিক আছে? এই মেথড তো আর কেউ টাকা দিয়ে কিনে নিয়ে এসে কাউকে ফ্রিতে দেবে না, তাই না? তো এই জায়গা থেকে আর কি মেথড কাউকে কেউ ফ্রিতে দেয় না, প্লাস সবাইরে কেউ দেয়ও না। তো এই জায়গা থেকে মেথডটা আর কি সবাইকে দিতে পারতেছে না। তো যাই হোক, জিমেইল ফার্মারে জিমেইল কীভাবে খুলবে আর প্লাস এখান থেকে উইথড্র কেমনে কী করা হবে সব কিছু দেখাই দিই। ফার্স্টে রেজিস্টার্ড নিউ জিমেইলে ক্লিক করে দেন, তারপরে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করা লাগবে, জিমেইলের নামগুলো চলে আসবে, এগুলো সবগুলো কপি করা লাগবে। দেন এখান থেকে বের হয়ে সোজা জিমেইলের অফিসিয়াল অ্যাপস চলে আসবে। এইখানে আমি কিছুক্ষণ আগে একটা জিমেইল করছি, ওইটা এইখানে রয়েছে। যাই হোক, এখান থেকে বের হয়ে যায় এইখানে যেমন জিমেইল খোলে আর কি, জিমেইল খোলার প্রসেস যেমন ওইরকম আর কি সব কিছু ফলো করা লাগবে। নিজের অথেন্টিকেশন ভেরিফিকেশন করে দেন, তারপরে যেইভাবে জিমেইল খুলে ভাই ওইভাবেই, কোনো চেঞ্জ নাই। ক্রিয়েট নিউ জিমেইলে ক্লিক করে দেন তারপর ফার্স্ট নেমের জায়গায় নেমটা যেটা আসলে ওইটা পেস্ট করে দিবে, অ্যান্ড দেন তারপরে একটা জন্ম তারিখ একটা দিয়ে দিলেই হলো, একটা দিয়ে দিলাম। দেন জেন্ডার দিয়ে নেক্সট করে দিবে, অ্যান্ড দেন তারপরে জিমেইলের নামটা এখানে ক্রিয়েট ওন দিয়ে যেটা কপি করেছিল ওইটা দিয়ে দিবে, অ্যান্ড দেন পাসওয়ার্ডটা যেটা কপি করেছিল ওইটা নেক্সট করে দিবে। তো এই পাসওয়ার্ড কপি করার সুবিধার্থে রেডমি কিবোর্ড ইউজ করতে হবে। তো মাঝে মধ্যে এই ধরনের সমস্যাটা আসতে পারে, ঠিক আছে? কারণ এটা সার্ভার সমস্যার কারণে হয়। এই সমস্যাটা আসলে কিছুক্ষণ পরে চেষ্টা করিও, ঠিক আছে? এই সমস্যাটা যদি কারো আসে তাহলে কিছুক্ষণ পরে চেষ্টা করো। এই যে এই সমস্যাটা আর কি, যদি ইরোড যদি চলে আসে তাহলে এই ইরোডটা আসলে কিছুক্ষণ পরে চেষ্টা করো, অথবা নেটওয়ার্কটা রিস্টার্ট করে চেষ্টা করো। তো যাই হোক, যেহেতু ইরোড আসছে তার মানে আর কি আমাদের আধা ঘন্টার মধ্যে কোনো ঝামেলা হবে না। তো যেহেতু এখন ভিডিও রেকর্ড করতে সেই স্বার্থে আমি পে আউটটা দিয়ে দেখাই। আচ্ছা, পে আউট দেওয়ার আগে ফার্স্টে আসলে পেমেন্ট দেয় কিনা ওইটা একটু দেখাই, এক সেকেন্ড। এই যে আমার যে এখানে যে ওয়ালেটগুলো আছে পেয়ারের মধ্যে গেলে এইখানে আমি এ পর্যন্ত আসলে কতগুলো উইথড্র করছি সব কিছু দেখাই দিই। আসলে জিমেইল ফার্মার থেকে আমি কতগুলো উইথড্র নিয়েছি কেমনে কি। ওয়েট, পেয়ারের মধ্যে আগে ঢুকি। পেয়ারে কিছুক্ষণ লোডিং নেবে, দেন তারপরে যে পেয়ার আসার পরে আমার এখনও এখানে ব্যালেন্স আছে আর কত 0.57 ইউএসডি আমার এখানে ব্যালেন্স আছে। তো এর আগে আমি আর কি কত লেনদেন করছি এখান থেকে ওইটাও দেখাই দিই হিস্ট্রির মধ্যে থেকে। এই যে হিস্ট্রির মধ্যে আসলাম, দেন এইখানে এই যে এটা আর কি আমার সেকেন্ড অ্যাকাউন্টের, যেটা থেকে আমি আর কি করছিলাম, মানে রেফার করছি। তো এই যে কমেন্ট কিন্তু এখানে জিমেল ফার্মার বট, মানে এটা জিমেল ফার্মার বট থেকে আসছে, ঠিক আছে? আরও পেমেন্টগুলো দেখাই। এই যে এইটা 39 সেন্ট, এটা ওই যে জিমেল ফার্মার থেকে আসা, এই যে জিমেল ফার্মার থেকে আসছে। আর মেথডটা আমি ভিডিও লাস্টে দিব। আর এইটা আমি একটা উইথড্র করছিলাম ওইটা, সবগুলোই ভাই জিমেল ফার্মারের, আমি একটা একটা করে দেখাই দিই। সবগুলোই জিমেল ফার্মারের। এই যে $1.19 এটাও জিমেল ফার্মারের, আর এই যে 99 সেন্ট এটাও জিমেল ফার্মারের। এটা $1 আমি উইথড্র দিয়েছিলাম, কিন্তু কিছু চার্জ কাটে এই জন্য আর কি এটা হয়েছে। যাই হোক, এই তো। আর আমি এখন একটা উইথড্র নিয়ে দেখাই। এইখান থেকে বের হবো, দেন বের হওয়ার পরে এইখানে এটা যেহেতু রেজিস্ট্রেশন করে দিই তো ক্যান্সেল করে দিই। দেন তারপরে ব্যালেন্সের উপর একটা ক্লিক করবো। এই যে আমার একটা ব্যালেন্স হোল্ডে আছে, মানে এখন প্রত্যেকটা জিমেল খুললে আর কি 11 সেন্ট করে দিতে আছে, ঠিক আছে? 2 ফ্যাক্টর অন করলে 11 সেন্ট করে দিতে আছে। আর রে ভাই কই যাস? তাই এই যে আমি এখন পে আউটে চাপ দেবো। আমার এখানে ডলার আছে হলো 1.38 সামথিং, এই আর কি $1 সামথিং আছে। আমি পে আউটে ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে পেয়ারটা সিলেক্ট করলাম। তোমার পেয়ার আইডি এখানে শো করতেছে, যে এখানে কিন্তু আমার পেয়ার আইডি শো করতেছে, কারণ এটা থেকে আমি অনেকবার
পেমেন্ট নিয়েছি। তো যাই হোক আমি পেয়ার আইডিটা পেস্ট করে দিই, আমার এইখানে আর কি অল টাইম কপি করা থাকে। এই যে আমার পেয়ার আইডিটা দিয়ে দিলাম। জাস্ট এটা বলে দিচ্ছে যে 1 ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট দিয়ে দেবে, 1 ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দেবে। তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আসলে এরা কখন পেমেন্টটা দেয়।